ডাকসু নির্বাচনের প্রচারণার ১০ম দিন চলছে। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই মুহূর্তে রয়েছেন আমাদের সহকর্মী সাইমুম জান্নাত প্রভা। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। প্রভা, ১০ম দিনের যে প্রচারণা সেটার একটু বিস্তারিত আপনার কাছ থেকে জানতে চাই, আমাদের দর্শকদেরও জানাতে চাই। আরিফিন, আপনাকে ধন্যবাদ। আমরা রয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এবং আমরা জানি যে আগামী ৯ সেপ্টেম্বর কিন্তু অনুষ্ঠিত হতে যাচ্ছে ডাকসু নির্বাচনকে ঘিরে কিন্তু এখন লাইব্রেরির সামনে আমরা দেখতে পেয়েছি যে স্বতন্ত্র প্যানেলের বিভিন্ন প্রার্থী সহ এবং অন্যান্য প্যানেলের প্রার্থীরা কিন্তু তাদের প্রচারণা চালাচ্ছেন এবং তারা তাদের সর্বোচ্চ চেষ্টা করছেন শিক্ষার্থীদের কাছে পৌঁছানোর। এবং আমরা কিন্তু চারপাশের পরিবেশ যেটা দেখতে পাচ্ছি যে খুবই উৎসব মুখর পরিবেশ এখানে বিরাজ করছে এবং সাধারণ শিক্ষার্থীদের মাঝে কিন্তু খুবই উৎসাহ উদ্দীপনা নিয়ে তারা কিন্তু ৯ সেপ্টেম্বরের জন্য অপেক্ষা করছেন এবং তাদের ভোটটি যেন তারা দিয়ে তাদের যে প্রতিনিধি তারা যেন সেটি নির্বাচন করতে পারেন সে বিষয়ে জন্য কিন্তু তারা যথেষ্ট উৎসাহ নিয়ে আসলে অপেক্ষা করছেন দিনটির জন্য। আরফিন, ৯ সেপ্টেম্বর কিন্তু সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে এবং ডাকসু নির্বাচনে এবার আপনার 13টি এইবার 28টি পদের বিপরীতে মোট 471 প্রার্থী কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করবেন। এদের মধ্যে নারী প্রার্থী রয়েছে আপনার 62 জন আর সদস্য পদে সবচেয়ে বেশি রয়েছে 217 প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। আর 18টি হলে 13টি পদে রয়েছে 1035 প্রার্থী যারা চূড়ান্তভাবে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এবারে ডাকসু নির্বাচনে কিন্তু ছাত্রদল, ইসলামী ছাত্র শিবির ও গণতান্ত্রিক ছাত্রদল আলাদা করে প্যানেল দিয়েছে এবং বাম ছাত্র সংগঠনগুলো 2টি প্যানেলে নির্বাচন করছে। তার মানে সব মিলিয়ে কিন্তু মোট প্যানেলের সংখ্যা রয়েছে 10টি। আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে সবাই কিন্তু তাদের প্রচারণা নিয়ে এখানে ব্যস্ত সময় পার করছেন এবং সাধারণ শিক্ষার্থীদের যে উৎসাহ আমরা দেখতে পাচ্ছি এটি কিন্তু আসলেই আমাদেরকে আশাবাদী করে যে 6 বছর পর এখন যে ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই নির্বাচন কিন্তু ছাত্রদের সঠিক প্রতিনিধিত্ব বাছাই কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আরিফিন, এই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে ডাকসু নির্বাচনের প্রচারণা নিয়ে সবশেষ খবর।